আমি শ্লোকটা বলি কিন্তু গানটা আমার গাওয়া হয় না, কিন্তু এটাই হচ্ছে আমাদের গান। এইটাই তো আমি বলতে পারি মত্তুল্য নাস্তি। রূপ গোস্বামী পাদ তিনি এরকম ভাব প্রকাশ করেছিলেন মহাপ্রভুর কাছে, সেটি আসলে আমাদের স্বরূপকে তুলে ধরেছেন। মত্তুল্য নাস্তি পাপাত্মা না পরাজিত কশ্চন পরিহারেপি লজ্জা কিং ব্রুবে পুরুষোত্তম। আমি যে বলবো আমায় ক্ষমা করে দাও, তাতে আমার লজ্জা হচ্ছে। আমি কি বলবো হে পুরুষোত্তম, আমার মতো অপরাধী নাই, আমার মতো পাপী নাই। সুতরাং মহারাজ আমাদেরকে শোনালেন এই সমস্ত গান। ওই যে গোপীনাথ কীর্তন, আমাদের এখানে ঠাকুরের নাম দেওয়া হয়েছে গোপীনাথ, আমরা কীর্তন করলাম। পরম পূজ্যপাদ ছিল ভক্তি বিচার যাযাবর গোস্বামী মহারাজ বলতেন সেটি হচ্ছে আমাদের গান। গোপীনাথ কীর্তনটা আমাদের কীর্তন। মানে তো ভক্তিনাথ ঠাকুর যেন তিনি যখন সেই পুরীধামে ভক্তি কুটিরে থাকতেন, তার কাছেই গোপীনাথ, সেই গোপীনাথের দর্শন করতে করতে এই গানটি নাকি রচনা করেছিলেন ভক্তি কুটিতে। তখন তো আর এসব ঘর বাড়ি ছিল, হোটেল ছিল না। তিনি ওই ভক্তি কুটির থেকে ওই গোপীনাথে যেতেন আর সেই গানটা ওখানেই রচনা করেছেন। তো এই যাযাবর গোস্বামী মহারাজ বলতেন এটা আমাদের গান, আমাদের কথাকে ভক্তিবিনোদ ঠাকুর তুলে ধরেছেন। এই মহারাজের মুখ থেকে এই শরণাগতির গান আমাদের গুরু মহারাজ ওম বিষ্ণুপাদ ছিল ভক্তিরক্ষক শ্রীধরদেব গোস্বামী মহারাজ এক সময় যখন তিনি ওই কোলদ্বীপে অপরাধ ভঞ্জনের পাটে তিনি তার ভজনা কুটি নির্মাণ করে সেই প্রথম অবস্থায় বাস করছিলেন, তখন তিনি হরে কৃষ্ণ তিনি ভাবছিলেন জীব কী করে শীঘ্রই তাড়াতাড়ি ভগবানের পাদ পদ্ম লাভ করবে, এইটা তিনি চিন্তা করছিলেন। তো বৈষ্ণব ঠাকুর যারা তারা পরদুঃখ দুঃখী জীবের এই করুণ অবস্থা দেখে গুরুপাদ পদ্ম তখন তিনি অনুভব করলেন যে একমাত্র শরণাগতির দ্বারা জীব যে যত শীঘ্রই ভগবানকে লাভ করবে, অন্য কোনো উপায় সেটা হবে না। তো মহারাজকে আমাদের এই শরণাগতির গানই শোনালেন, তার জন্য আমার খুব ভালো লাগলো। আমাদের গুরু মহারাজ প্রথম মঠে এসে প্রথম শরণাগতি বইটি ছেপেছিলেন। মহারাজ টুডে শান্ত গোস্বামী মহারাজ remind us the song of Sharanagati. So I'm just telling Guru Maharaj first printed book was Sharanagati. When I come to first mott, I ask some book, then they gave from the mott this Sharanagati. ছোট্ট শরণাগতি মানে এর মধ্যে। কিন্তু তারপরে গুরু মহারাজ আবার চিন্তা করলেন ভক্তিবিনোদ ঠাকুর যেটা লিখে গেছেন ঠিক আছে, আরও মানে বিস্তৃতভাবে শাস্ত্রে কোথায় কোথায় শরণাগতির কথা কীরকমভাবে বলা আছে। এই যে ষড়ঙ্গ শরণাগতি, দৈন্য আত্মনিবেদন, গোপতৃত্বে বরণ, অবশ্য রক্ষিবেন কৃষ্ণ বিশ্বাস পালন, ভক্তির অনুকূল মাত্র কার্যের স্বীকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। এই যে ষড়ঙ্গ শরণাগতি গুরু মহারাজ আবার সেটাকে শাস্ত্রে কোথায় কোথায় আছে সেটাকে তিনি বিস্তৃত করে তুলে ধরেছেন। সেটি বইটির নাম হয়েছে প্রপন্ন জীবনামৃত, মানে সংস্কৃত ভাষায় রচনা করেছেন সম্পূর্ণ। তারপরে তার কমেন্টারি মানে ছোট্ট ছোট্ট কিছু প্রতিটা শ্লোকের শাস্ত্রের কোথায় কোথায় আছে একটা গবেষণা করে থিসিস মতো তিনি প্রপন্ন জীবনামৃত রচনা করেছেন, যাতে শরণাগতি আমরা বুঝতে পারি। এবং ষড়ঙ্গ শরণাগতি হলে পরে কৃষ্ণ আমাদের প্রার্থনা শুনবেন। ভক্তিবিনোদ ঠাকুর গানের মধ্যে সেগুলো দিয়ে গেছেন। আবার গুরু মহারাজ সেই শ্লোকের মাধ্যমে বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ সেই ষড়বিধ শরণাগতি ব্যাখ্যা করেছেন। আমরা ছিল ভক্তিপ্রমোদ পুরী গোস্বামীর মুখ থেকে শুনতাম যে শরণাগতি বই মানে প্রপন্ন জীবনামৃত একদিকে আর অন্য বই একদিকে, মানে প্রপন্ন জীবনামৃতই ভারী হয়ে যাবে। মানে ওই মানে সমস্ত গ্রন্থের মধ্যে কোথায় ভাগবতে আদি
শাস্ত্রে যেখানে যেখানে শরণাগতি কথা আছে সেইগুলোকে তিনি গবেষণা করে তুলে ধরেছেন যে শরণাগতির দ্বারা, শরণাগতি মানে সেই আত্মনিবেদন, দৈন্য, এই দৈন্য আত্মনিবেদন। ভক্তিবিনোদ ঠাকুর দৈন্যটা মূল শ্লোকে একবারে লাস্টে আছে, কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর আগে নিয়ে আসলেন দৈন্য আত্মনিবেদন গোপ্তিত্বে বরণ, অবশ্য রক্ষিবেন কৃষ্ণ বিশ্বাস পালন। তো দৈন্যটা যদি না থাকে তাহলে আমাদের এই বৈষ্ণব জীবন আরম্ভই হবে না। মানে জলটা কোথায় জমে? নিচু জায়গায়। উঁচু জায়গায় কি জল জমে? ভগবানের কৃপার বাড়ি কোথায় জমবে? দিনের অধিক দয়া করেন ভগবান, কুলীন পণ্ডিত ধনীর বড় অভিমান। যারা দীন তার দৈন্য আছে। আমরা দেখি সেদিন আলোচনা রূপ গোস্বামীর দৈন্য, হরিদাস ঠাকুরের দৈন্য, সনাতন গোস্বামীর দৈন্য, কৃষ্ণদাস কবিরাজের দৈন্য দেখলে আমরা অভিভূত হয়ে যাই। আর দেখুন তাদের উপরে মহাপ্রভুর কত করুণা। রূপ সনাতনের দৈন্য দেখে তিনি তাদেরকে আলিঙ্গন করছেন, জড়িয়ে ধরছেন। হরিদাসের দৈন্য দেখে তিনি, আর কৃষ্ণদাস কবিরাজের তো কথাই নাই। এবং তাদের এই দৈন্যের মধ্যে, তাদের মধ্যেই কত কি কৃপা সঞ্চিত হয়েছে, আর সেই কৃপা রাশি তারা আমাদেরকে বিতরণ করেছেন। মহাপ্রভুর কৃপা লাভ করে রূপ সনাতন, হরিদাস ঠাকুর, কৃষ্ণদাস কবিরাজ, তারা হচ্ছেন দৈন্যের মানে প্রকৃষ্ট উদাহরণ। তো যেখানে নিচু জায়গা সেখানেই জল জমে। তো যেখানে আমরা এই দীনভাব, এই জন্যে ভক্তিবিনোদ ঠাকুরের গান সকালে আমরা গাই যে গুরুদেব কৃপা বিন্দু দিয়া করই দাসে তৃণাপেক্ষা অতি দীন। আমি তো গানটা গেয়ে যাই, কিন্তু কবে আমাদের সেই দৈন্য আসবে নাকি? তিনি এমন সুন্দর, আমরা প্রতিদিন গাই গুরুদেব কৃপা বিন্দু দিয়া করই দাসে তৃণাপেক্ষা অতি দীন। সকলে সম্মান করিতে সকতি দেহনাথ যথাযথ, তবে তো গাইব হরিনাম সুখে অপরাধ হবে হত। আমাদের যদি দৈন্য আসে তাহলে আর অপরাধ থাকবে না নাকি? যার দৈন্য আছে তার অপরাধ কোথায়? আমার গুরুপাদ পদ্ম আমরা যদি সত্যি সত্যি ভগবানের কাছে নিবেদন করতে পারি তাহলে আর আমাদের কোনো অপরাধ থাকবে না। শিশুর মতো একটা শিশু মায়ের কোলে পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, তার কি অপরাধ হয়? হয় না। কেন? শিশু মায়ের কোলে শরণাগত। আমি শুনেছি আমার গুরুপাদ পদ্ম অম্বিষ্টপাদ শিল ভক্তিরক্ষ শ্রী গোস্বামী মহারাজ সরভোগে যখন মঠ প্রতিষ্ঠা হয়েছিল প্রভুপাদের সময়ে, পরম পূজ্যপাদ শিল ভক্তিযুক্ত মাধব গোস্বামী মহারাজ ওদিকে আসামে প্রচার করতেন। তো সেখানে সরভোগের আসামবাসী তাদের ইয়েতে সেখানে মঠ, যে তখন সেটা মানে গ্রাম, এখনও গ্রাম, কিন্তু তাদের ঐকান্তিক আগ্রহে প্রভুপাদ সেখানে মঠ করেছিলেন। সেই মঠ প্রতিষ্ঠা করতে সমস্ত প্রভুপাদ তার গোষ্ঠী সহ গিয়েছিলেন, আমাদের গুরু মহারাজও গিয়েছিলেন। তো তো গুরু মহারাজ তো ব্রাহ্মণ ফ্যামিলি থেকে, পরিবার থেকে এসেছিলেন। প্রভুপাদ গুরু মহারাজকে দিয়ে এই যেখানে যেখানে বিগ্রহ প্রতিষ্ঠা হতো সেইখানের যে প্রাথমিক কাজ, বিগ্রহকে সাজানো টাজানো সমস্ত সব ব্যবস্থা করে রেখে দেওয়া, আর প্রভুপাদ গিয়ে চরণে তুলসী পুষ্প দিলেই বিগ্রহ প্রতিষ্ঠা হয়ে যেত। এইটাই ছিল প্রভুপাদের কালের নিয়ম। প্রভুপাদ গিয়ে সবাই রেডি করে রাখতেন, আর প্রভুপাদ গিয়ে সেখানে চরণে তুলসী ফুল দিতেন বিগ্রহগণের, আর জয়ধ্বনি দিতেন, বাস বিগ্রহ প্রতিষ্ঠা। তো এবারে সরভোগ মঠে গুরু মহারাজকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সব ঠাকুরকে সাজিয়ে টাজিয়ে অভিষেক আদি ইত্যাদি করে সমস্ত কিছু করে তিনি কি ভুলবশত চরণে তুলসীও দিয়ে দিয়েছেন, ফুলও দিয়ে দিয়েছেন, যেটা প্রভুপাদ দেওয়ার কথা। এবারে প্রভুপাদ গিয়ে দেখেন আরে ঠাকুর তো মানে প্রতিষ্ঠা হয়েই গেছে, ঠাকুর তো প্রকট হয়েই গেছেন। তিনি খুশি হয়েছেন, কিন্তু রাগ করেননি, ক্রোধ করেননি। কিন্তু গুরু মহারাজের যে গুরু ভাই তারা দেখলেন না না না, যে জিনিসটি প্রভুপাদের কথা করার কথা ছিল শ্রীধর মহারাজ করে দিলেন। তারা একটু ক্ষুণ্ণ হলেন, কেউ কেউ আর কি। তো উৎসব টুৎসব হয়ে গেল। তো গুরু মহারাজ তো শুনতে পাচ্ছেন,
তখন তার খুব মানে হলো, কষ্ট হচ্ছে, ছি 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 আমি কি করলাম, যেটা প্রভুপাদের করার কথা আমি করে ফেললাম ভুলবশত। তো তিনি তখন গুরু মহারাজের কাছে প্রভুপাদকে চিঠি লিখলেন যে আমার তো ভুল অপরাধ হয়ে গেছে, আমি আপনার যেটি করার কথা ছিল ভগবানের চরণে ফুল তুলসী নিবেদন করার কথা আমি সেটা করে দিয়েছিলাম। তখন প্রভুপাদ উত্তরে কি লিখলেন, শরণাগতের অপরাধ হয় না। পত্রাবলিতে আছে, প্রভুপাদের চিঠিতে আছে, নিবেদা আত্মা, যারা নিবেদাত্মা তাদের অপরাধ হয় না। এই চিঠিটা প্রভুপাদ আবার লিখেছিলেন, পত্রাবলিতে আছে। তো তাহলে আমরা যদি শরণাগতি হই, এই কথাটা বোঝানোর জন্যেই, তাহলে আমাদের অপরাধও ভগবান হয়তো সহজেই ক্ষমা করে দেবেন। আমরা দেখি জগাই মাধাই তারা কত পাপী ছিল, অপরাধী ছিল, কিন্তু যেই নিতাই চরণে পড়ল বাস তাদের অপরাধ পাপ কোথায় চলে গেল। আমরা শুনি তাদের বৈষ্ণব অপরাধ হয়নি, তারা বৈষ্ণব নিন্দা করে নাই, তারা নেশার ঘরে অনেক কিছু করেছিল, কিন্তু আজ নিত্যানন্দ প্রভুর যে অহৈতুকী কৃপা লাভ করেছিলেন, তার ফলে তিনি নিতাই চরণে পড়া মাত্রই নিত্যানন্দ কৃপা করে দিলেন, বাস মহাপ্রভু কৃপা করে দিলেন। তাহলে এই শরণাগতি, তাদের এই শরণাগতি তো যেই নিতাই চরণে পড়লেন, প্রেমে মত্ত নিত্যানন্দ কৃপা অবতার উত্তম অধম কিছু না করে বিচার, যে তার আগে পড়ে তারে করে নিস্তার। ওই শরণাগত দরকার। মহাপ্রভু বলেন আগে নিতাই চরণে পড়ো, তাহলে দেখা যাবে। তিনি তো জগাই তো কৃপা পেয়ে গেল, মাথায় তখন কাঁদতে শুরু করছে, আহা জগাই পেয়ে গেল, আমি পাবো না। মহাপ্রভু বললেন মাধাইকে, না তুমি পাবে না, তুমি নিতাই অঙ্গে আঘাত করেছ। সে যখন কাঁদছে তখন বলে বেটা নিতাই চরণে পড়ো। নিতাই চরণে যেই পড়লে নিত্যানন্দ কৃপা অবতার, তিনি অপরাধ। তো আমরা সেই শরণাগতি আমাদের কবে হবে, তো সেটি আমাদের গান, কবে হবে বলো, সেদিনও আমার অপরাধ গুচি শুদ্ধ নামে রুচি, কৃপা বলে হবে হৃদয়ে সঞ্চার। তো আমাদের এই অপরাধের জন্যে আমি হয়তো এগুতে পারছি না, কত অপরাধ আমার জ্ঞাতসারে অজ্ঞাতসারে হয়ে যাচ্ছে। কিন্তু আজ মাধাই কি বললেন, যে নিত্যানন্দ প্রভুকে পেয়ে বললেন, প্রভু একদিন একাকী, যে প্রভু আমি তো কত জনাকে কত কষ্ট দিয়েছি, কত করেছি, অপরাধ করেছি, আমার সেগুলো যাবে কি করে। তখন নিত্যানন্দ বললেন, যাও তুমি ওই গঙ্গায় একটা ঘাট তৈরি করো, আর সেই ঘাটে তুমি জানো না নবদ্বীপ ভাসীগণ তারা এসে স্নান করবে, আর তুমি সেই ঘাটকে দেখভাল করবে, তারা মেনটেন করবে, তার ফলে তোমার অপরাধ টপরাধ সব চলে যাবে। এখনও সেই মাধাই ঘাট আছে মায়াপুরে, সেই মাধাই ঘাটে মাধাই কোদাল নিয়ে সেই ঘাট মেনটেন করতেন, আর 2 লক্ষ হরিনাম জপ করতেন। আর মহাপ্রভু বলছেন, আহা মাধাইকে যে একটা বট পাতা দেবে, সেটা আমার কাছে মধু হয়ে আসবে। মাধাইকে আর কেউ আগের মতো যেন না দেখে, মাধাই এখন ভক্ত হয়ে গেছে। তো এইভাবে শরণাগতি আর সেবার দ্বারা আমরা মনে হয় যত সহজে ভগবানের কাছে যেতে পারবো, অন্য কিছুতে আমরা পারবো না। আমরা জানি ভক্তিবিনোদ ঠাকুর না রূপ গোস্বামী পাদ আমাদের জানিয়ে দিয়ে গেলেন যে এই যে হরিনাম আমরা করছি, এই যে কৃষ্ণ নাম করছি, আমার নামের যে ফল সেটা হচ্ছে না। কেন হচ্ছে না? যে অপরাধ আছে। তো যদি এই কৃষ্ণ নাম এই জড় ইন্দ্রিয়ে প্রকাশিতই হবে না, অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ই, ইন্দ্রিয় গ্রাহ্য নয়, আমাদের এই জড় ইন্দ্রিয়ে এই নাম প্রকাশিত হবে না। কিন্তু আবার বলছে না হবে, সেবনমুখী জিহ্বাদৌ, যদি জিহ্বা সেবনমুখী হয়ে যায়, এই ইন্দ্রিয়গুলি এখন ভোগোন্মুখ আছে, যদি সেবনমুখ হয়ে যায় তাহলে সেই জড় ইন্দ্রিয় এখন চেতন ইন্দ্রিয় হয়ে যাবে। প্রাকৃত ইন্দ্রিয় যখন অপ্রাকৃত ইন্দ্রিয় হয়ে যাবে, সেই অপ্রাকৃত ইন্দ্রিয়ে
সেই ভগবানের নাম রূপ গুণ লীলা সব স্ফূর্তি পাবে। সেটি বললেন, অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যমিন্দ্রিয়ই সেবনমুখী জিহ্বাদৌ স্বয়মেব সুরত আদহ। সেবনমুখী ইন্দ্রিয়ে সেগুলো ফুর্তি পেয়ে যাবে। যাই হোক, আমি অধিক বলতে চাই না, আমাকে আমাদের পাণ্ডা প্রভু বললেন। তো আমরা সর্বোপরি আমাদের দরকার এই বৈষ্ণব সঙ্গ, বৈষ্ণব কৃপা। আমার নামে রুচি হবে যদি আমি বৈষ্ণব সেবা করি, নাকি ভক্ত সেবা করলে নামে রুচি হবে। জগন্নাথ বাবাজি মহারাজ সেটা আমাদের বলে দিয়ে গেলেন যে আমাদের অনবধানে হরিনাম করাচ্ছে, বৈষ্ণবের বাগানে গিয়ে জল দিলে, শাকসবজি জল দিলে আমাদের বৈষ্ণব সেবার ফলে নামে রুচি হবে। তো আজ সেই মানুষই আপনাদেরকে আমন্ত্রণ, ব্রজবাসী যারা এই ধামে বাস করে আসুন মহারাজ আছেন, তাদের একটু সেবা করতে পারলে হয়তো আমাদের জীবন ধন্য হবে। তো সেই মানুষই নিমন্ত্রণ, আপনারা অনেকেই এসছেন, মহারাজ এসছেন, আমাদের তীর্থগুরু প্রভু এসছেন। আপনারা সকলে আমার অপরাধ ত্রুটি বিচ্যুতি ক্ষমা করবেন। এখন আমরা হরিকথা শুনতে চাই, যেটাতে আমাদের মঙ্গল হবে। বলুন, আচ্ছা একটু হরিকথা বলুন, আগে 5 মিনিট বলুন, তারপরে